আমি আর শুভশ্রী আজকে বানিয়ে ফেলেছিলাম একটা চিকেনের নতুন ধরনের রেসিপি। আপনারা যদি একই রকম চিকেন খেতে খেতে বোর হয়ে যান, তখন আপনারা ওই চিকেনটা একটু ট্রাই করতে পারেন। এটা একটু অন্যরকমভাবে পেঁপে দিয়ে করা। আর আজকে চিকেনের জন্য আমরা পিক বাস্কেট থেকে অর্ডার করে নিয়েছিলাম চিকেন 500 গ্রাম মতো। এরপর চিকেনটা ভালো করে ধুয়ে তাতে নুন এবং লেবুর রস মাখিয়ে ম্যারিনেট হতে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর এরপর আমরা একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট। এবার সেটাকে ছোট ছোট করে পিস করে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে রেখে ভালো করে 10 থেকে 15 মিনিট ঘুরিয়ে মিক্স করে নিয়েছিলাম। এরপর একটা পাতলা একদম পেঁপের একটা পিউরি তৈরি হয়ে যাবে। এরপর আজকে রান্নার জন্য একটুখানি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। বেশি বাড়ির চপ করার দরকার নেই, একদম নর্মাল ছোট ছোট করে কাটলেই হবে, কারণ যা সেটা শুধুমাত্র ভাজা হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা গোটা গরম মশলা, যেমন তেজপাতা, লবঙ্গ, গোটা গোলমরিচ, ছোট এলাচ, স্টার এলাচ। এরপর সেটাকে দারচিনি। এরপর খানিকক্ষণ সেটাকে ফ্রাই করার পর যখন একটা সুন্দর স্মেল আসতে আরম্ভ করবে, তখন তার মধ্যে ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর 1-2 মিনিট পর যখন পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। এরপর জিঞ্জার গার্লিক পেস্টটা ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিয়েছিলাম, যাতে পুরো ফ্লেভারটা একসাথে মিক্স হয়ে যায়। এরপর এরমভাবে 2-3 মিনিট রাখার পর যখন দেখলাম মোটামুটি তেল ছাড়তে আরম্ভ করেছে, তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁপের পিউরি। আর পেঁপের পিউরিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর, যেহেতু পেঁপেটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, 5 মিনিট ভালো করে মিক্স করে নেওয়ার পর চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু জল। জলটা যখন শুকিয়ে যাবে বা তেল ছাড়তে আরম্ভ করবে, তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এরপর চিকেনটাকে ভালো করে মিক্স করে নিয়ে আবার ওটাকে বয়েল হতে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবার চিকেনটা যেহেতু আগে থেকে ফ্রাই করা হয়নি, ফলে এটাকে বয়েল হতে একটু টাইম লাগবে। সেজন্য এর মধ্যে 5 মিনিট এভাবে রাখার পর 5 মিনিট পর একটু জল দিয়ে দেবো, দিয়ে আরও 5 মিনিট, টোটাল 10 মিনিট এভাবে রেখে তারপর আমরা চিকেনটার মধ্যে একটু দিয়ে দেবো গোলমরিচ। কারণ যেহেতু এখানে অন্য কোনো মশলা, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো ইউজ করা হয়নি, ফলে এটাকে টেস্টটাকে আনবার জন্য এখানে আমরা একটু গোটা গোলমরিচ এবং গোলমরিচের গুঁড়োই বেশি প্রাধান্য দিয়েছি। এরপর গোটা গোলমরিচটা দেওয়ার পর খানিকক্ষণ রেখে তারপর আমরা নামিয়ে নেবো। আর এই হচ্ছে তার ফাইনাল। কেমন লাগলো জানাবে।